পারিবারিক এই কবরস্থানের মাঝে বেশ অনেকগুলো বক, সারস, পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখি ঘর বেঁধেছে। প্রকৃতির প্রেমে পড়ে শিমুল প্রায় সময়ই পাখিগুলোর ঘর বাঁধা, সেই ঘরের মাঝে ডিম পাড়া, আবার তাদের বাসার মাঝে জন্ম নেওয়া ছোট ছোট ছানাগুলোকে দেখতে যেত। এতে যদিও বা পরিবারের কাছ থেকে বকা শুনতে হতো তার, তবে কে শুনে কার কথা? সে যে তাদের প্রেমে অন্ধ হয়ে পড়েছে। কিন্তু দিন কয়েক পর দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা এক কালবৈশাখী ঝড় হানা দেয় তাদের গ্রামে। টানা 2 থেকে 3 ঘন্টা প্রবল ঝড় তুফান পুরো গ্রামকে ছন্নছাড়া করে দিয়ে গেল। ঝড় তুফান শেষে গ্রামের ছেলেপুলেরা যখন গাছের নিচে আম কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক তখনই শিমুল তার ছোট ভাইদের নিয়ে তড়ি ঘুরি করে রওনা দিল সেই কবরস্থানের দিকে। কবরস্থানে পৌঁছাতেই শিমুল দেখতে পেল মাটির উপর একটি ভাঙা ডিমের খোলস পড়ে আছে। এরপর সে খুব দ্রুত কবরস্থানের ভেতর প্রবেশ করে এক এক করে গাছগুলোতে উঠে পাখিগুলোর বাসা পর্যবেক্ষণ করতে লাগলো। ঝড় তুফানের প্রকোপে বেশ অনেকগুলো বাসা ভেঙে গেলেও বেশিরভাগ বাসার মাঝেই পাখিগুলোর ডিম এবং ছানারা সুরক্ষিত রয়েছে, যা দেখে শিমুল অনেক বেশি খুশি হয়। কিন্তু মুহূর্তেই শিমুলের ছোট ভাইয়ের ডাকাডাকি শুনে যখন গাছ থেকে সে নেমে আসলো, তখন সে দেখতে পেল তার ছোট ভাই দুটো বক পাখির ছানাকে সামনে নিয়ে বসে আছে। ছানাগুলোকে দেখার পর সে খুব দ্রুত এই বাঁশঝাড়ের উপর উঠে পড়ে, কিন্তু শিমুল তাদের বাসার খোঁজে বাঁশঝাড়ের উপর উঠলেও মুহূর্তেই তার মনটা ভেঙে যায়, কারণ ঝড় তুফানের প্রকোপে অসহায় ছানাগুলোর বাসাটি ইতিমধ্যে ভেঙে গেছে। যার কারণে শিমুল ছানাগুলোর জীবন বাঁচাতে তাদের ঘরে নিয়ে আসে। ঘরে এনে প্রথমে তারা 3 ভাই মিলে ছানাগুলোকে পেট ভরে খাবার খাইয়ে দেয়। এরপর তারা একটি পাত্রের মাঝে খড়কুটো দিয়ে ছানাগুলোর রাত্রি যাপন করার জন্য সুন্দর একটি ব্যবস্থাও করে দেয়। পুকুর, খাল, বিল, ডোবা থেকে নানা প্রজাতির ছোট ছোট মাছ শিমুলের ছোট ভাইরা শিকার করে নিয়ে আসে বকের ছানাগুলোর জন্য। তাদের 3 ভাইয়ের আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হওয়া এই বক পাখির ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে। মাত্র 1 মাসের মধ্যেই বকের ছানাগুলোর শরীরে পুরো দমে পালক গজায়। দিনের বেলায় শিমুল ছানাগুলোকে তাদের ঘরের আঙিনায় এই খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। আবার ছানাগুলোর যখন খিদে লাগে তখন তারা খাঁচার দরজা খোলা পেলেই হুড় হুড় করে বেরিয়ে আসে খাবার খেতে। মূলত আশেপাশে বসবাস করা অন্যান্য সব পশু পাখির থেকে ছানাগুলোকে নিরাপদে রাখতেই শিমুল ছানাগুলোকে খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। কিন্তু হঠাৎ একদিন যখন শিমুলের ছোট ভাই বকের ছানাগুলোকে তাদের ঘরের আঙিনায় ছেড়ে দেয়, তখনই ঘটে এক অবাক করা কাণ্ড। শিমুল ছানাগুলোকে খাবার খাওয়াতে এসে দেখতে পায় ছানাগুলোর সাথে একটি বড় বক পাখি বসে আছে, যা দেখে শিমুল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কারণ এতদিন পর ছানাগুলোর মা ঠিকই তাদের খুঁজতে খুঁজতে শিমুলদের ঘরের আঙিনা অবধি পৌঁছে গেছে। মা বক পাখিটির তার ছানাদের প্রতি এমন ভালোবাসা দেখে শিমুলের অনেক বেশি ভালো লাগে। কিন্তু হতভাগা ছানাগুলো যে এখনো অনেক ছোট, তারা যে তাদের মায়ের সাথে উড়ে চলে যেতে পারবে না। যার কারণে শিমুল ছানাগুলোকে এনে খাবার খাইয়ে আবারও খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। দিন কয়েক পর মা বক পাখিটি যখন আবারও তার সন্তানদের সাথে দেখা করতে আসে, তখন শিমুলের ছোট ভাই পাখিটিকে দেখে ছানাগুলোকে ছেড়ে দেয়। কিন্তু শিমুল ঘন্টা কয়েক পর ঘরে ফিরে দেখতে পায় তার ঘরের আঙিনায় কেবল একটি ছানা রয়েছে। ছোট ভাই তাকে জানায় মা পাখিটি চলে যাওয়ার পর থেকে সেও অন্য আরেকটি ছানাকে খুঁজে পাচ্ছে না। এই শুনে শিমুল তাদের ঘরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় 15 থেকে 20 মিনিট খোঁজাখুঁজি করার পর শিমুল খুঁজে পায় হতভাগা ওই বক ছানাটির মরদেহ। ছানাটির এই দুরবস্থা দেখে শিমুলের মনটা মুহূর্তেই ভেঙে যায়। এই ছানাটির মৃত্যুর পর শিমুল তার ঘরে থাকা অন্য ছানাটিকে আরো ভালোভাবে দেখভাল শুরু করেছে। সে এখন সুযোগ পেলেই তার অবসর সময়গুলো কাটায় বক ছানাটির সাথে, যার কারণে ধীরে ধীরে বক ছানাটির সাথে শিমুলের বন্ধুত্বটাও গভীর হয়ে উঠছে। মাস কয়েকের মধ্যেই বক ছানাটি এখন পুরোপুরি বড় হয়ে গেছে। সে এখন শিমুলকে ছাড়া কিছুই বুঝে না।
শিমুল যেদিকে যায় বকছানাটিও তার পিছন নিয়ে চলে যায় তার সাথে। এই তো শিমুল ও তার ভাই যখন বন্যার পানিতে মাছ ধরতে বের হয়, বকের ছানাটিও নৌকায় করে তাদের সাথে চলে যায় মাছ ধরার জন্য। মাছ ধরার ফাঁকে ফাঁকে নিজের দুপুরের খাবারটাও সেরে নিচ্ছে বক পাখিটি। শিমুলদের ঘরের মাঝে প্রতিদিন মাছ রান্না হোক বা না হোক, বক পাখিটির খাবার তালিকায় প্রতিদিন মাছ যেন থাকতেই হবে, না হলে যে মহাশয় আবার রাগ করে